নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিজি চিকেন ব্রেড কচুরি। রেসিপিটা সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন। এতই সুন্দর রেসিপিটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে। চলুন দেখিয়ে দিই এত লোভনীয় এই অসাধারণ রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। আমাদের হাতের কাছে থাকা দৈনন্দিন কিছু ঘরোয়া জিনিসপত্র দিয়েই যে আমরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারি, রেসিপিটি তৈরি করার আগে আমি নিজেও জানতাম না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি চিজি চিকেন ব্রেড কচুরি। চিজি চিকেন ব্রেড কচুরির প্রথম উপকরণই হচ্ছে চিকেন। আমি আমার প্রয়োজন মতন সলিড চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে চিকেনটা সিদ্ধ করে চিকেনটা শেডেড করেও নিতে পারেন। আমি এখানে প্রায় 250 গ্রাম চিকেন পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম 1 মুঠো ক্যাপসিকাম কুচি। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর 2টো গ্রিন চিলি পেস্ট। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা কুচি। আমি এখানে একটাই পাকা লঙ্কা কুচি দিলাম, কারণ আদা রসুনের সাথে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে কমানো বাড়ানো করে নেবেন। এবার অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার এতে অ্যাড করে দিলাম গ্রেটেড চিজ। আমি এখানে 2টো কিউব চিজকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মেখে নেব। আমি এখানে পুর ব্যবহার করতে কোনো রকমের তেল ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে 1/2 চামচ রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিতে পারেন। চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে একটা বোলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার এতে অ্যাড করে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি আজকে 10 পিস ব্রেড দিয়ে তৈরি করব 5টা কচুরি। এইভাবে 2টো করে ব্রেড আমি একসাথে নেব। এবার কোনো গ্লাস বা কোনো কিছুর সাহায্যে মাঝখান থেকে গোল করে অংশটা কেটে নেব। বাকি ব্রেডগুলো একই রকম ভাবে আমি কেটে নেব। এবার আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা ব্রেড পিসের উপরে রাখলাম। অপর ব্রেড পিসটার উপরে ধারগুলোতে আমি অল্প করে জল লাগিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে একে অপরের সঙ্গে আটকে যায়। ঠিক এইভাবে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একই রকম ভাবে বাকি ব্রেড পিসগুলোকেও আমি কচুরির আকারে গড়ে নেব। একই রকম ভাবে 5টা ব্রেড কচুরি আমার তৈরি করা হয়ে গেছে। এবার গড়ে নেওয়া প্রত্যেকটা কচুরি আমি ডিমের ব্যাটারে চুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের উপরে কোট করে নেব। একইভাবে বাকি কচুরিগুলোকেও আমি ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। সবকটা কচুরি তৈরি হয়ে গেলে আমরা একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। প্রয়োজনে এইভাবে দীর্ঘক্ষণ আপনি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন। 8 ঘন্টা পর গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে নিয়ে নিলাম প্রয়োজন মতন রিফাইন্ড অয়েল। কচুরিগুলো ডিপ ফ্রাই করতে হবে, সেই বুঝে তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে
এক এক করে আমরা কচুরিগুলো ছেড়ে দেব। মনে রাখবেন অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে, তা না হলে ওপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ব্রেড কচুরিগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলতে হবে। দুটো পিঠই যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার রেখে তুলে নেব। একই রকম ভাবে বাকি কচুরিগুলো ভেজে তুলে নেব। ব্যাস, দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম চিজি চিকেন ব্রেড কচুরি। একবার টেস্ট করে বলুন তো ঠিক কেমন লাগলো আপনাদের। অসাধারণ এই চিজি চিকেন ব্রেড কচুরি তৈরি করতে যেমন সহজ, খেতেও অসাধারণ। আমার এই ভিডিওটি ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন চিজি চিকেন ব্রেড কচুরি। চলুন একটা কচুরি এবার আপনাদের জন্য কেটে দেখাই। দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এই রেসিপিটা উপভোগ করতে পারেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।